মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ফের মুখ খুললেন তার ভাতিজি মেরি ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি কঠোর ভাষায় ট্রাম্পের মানসিকতা, নেতৃত্ব গুণ আর ব্যক্তিগত আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। দ্য ডেইলিটি নামের একটি ব্রডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মেরি ট্রাম্প অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প আজীবন প্রেসিডেন্ট হয়ে থাকতে চান এবং তিনি একজন জন্মগত স্বৈরাচারী। চাচাকে ফ্যাসিস্ট বলেও আখ্যা দেন এই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। যুক্তরাষ্ট্রের দ্য টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে উঠে আসে মেরির এই বিস্ফোরক মন্তব্যগুলো। মেরি ট্রাম্প বলেন, ট্রাম্প নিজেকে সবকিছুর উপর আধিপত্য বিস্তারকারী একজন ব্যক্তি হিসেবে ভাবেন, যিনি ক্ষমতা ছাড়া আর কিছুই চান না। তার মতে ট্রাম্পের মধ্যে আত্মকেন্দ্রিকতা ও স্বৈরতান্ত্রিক মানসিকতা জন্ম থেকেই বিরাজমান। সাক্ষাৎকারে মেরি শৈশবের একটি স্মৃতির কথা তুলে ধরে বলেন, নিউ ইয়র্কে পারিবারিক বাড়ির উঠানে চাচার সঙ্গে বেসবল খেলতেন তিনি। সেখানে ট্রাম্প তার ছোট ভাতিজির দিকে ইচ্ছাকৃতভাবে খুব জোরে বল ছুড়ে মারতেন। আমি তখন মাত্র 6 বছরের আর সে 28 বছরের। সেই বলটা এমনভাবে ছুটত যেন আমার হাতের সব হাড় একসাথে ভেঙে যাচ্ছে। সেই সময় থেকেই বুঝেছি সে একজন প্রতিযোগিতামুখী, জিততেই হবে এমন মানসিকতার মানুষ। সবশেষে মেরি ট্রাম্প বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। তিনি একজন অপরাধী, নিষ্ঠুর এবং বিশ্বাসঘাতক। তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত, এমনকি জেলে পাঠানো উচিত।